একমাত্র অনুপ্রবেশকারীরাই এক্ষেত্রে বিপাকে পড়তে পারেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ৮০ লক্ষ এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশন ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আগামী ২৬শে নভেম্বরের মধ্যে বাংলায় এসআইআর সংক্রান্ত সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছে নির্বাচন কমিশন। এই আবহে এখন বাংলা ছেড়ে পালানোর হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। এসআইআর ঘোষণার পরেই বহু মানুষ ইতিমধ্যে বাংলা ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন এই ছবি লক্ষ্য করা যাচ্ছে। বাংলার প্রতিটি সীমান্তেই এখন এই একই ছবি। কতটা আতঙ্কিত তারা। বিহারের নির্বাচনে ১০০% সাফল্যের পর বাংলায় এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কতটা কড়া মনোভাব নিচ্ছে নির্বাচন কমিশন। যারা এসআইআর এর কাজ করছেন তাদের জন্যই বা কি বার্তা রয়েছে ওই নির্বাচন কমিশনের, বলবো সে কথা। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। এই যে সীমান্তটা দেখছেন, এটি স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত। সোমবার এই সীমান্ত দিয়েই প্রায় ৩০০রও বেশি বাংলাদেশি ভারত তথা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছেন। মঙ্গলবারও সেই একই ধারা অব্যাহত রইল। সকাল থেকেই এই হাকিমপুর সীমান্তে ভিড় জমায় প্রায় ৫০০রও বেশি মানুষ। সীমান্ত পার হয়ে বাংলাদেশ যাওয়ার সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে তারা। এরা সকলেই অবৈধভাবে ভারতে মানে এ বাংলায় প্রবেশ করেছিল এবং বসবাস করছিল। মূলত বাংলায় এসআইআর শুরু হওয়ায় এখন তল্পি তল্পা গুটিয়ে পালাচ্ছে সবাই। খেয়াল করে দেখুন, আপনি আপনার এলাকাতেও কিন্তু তার একটা আঁচ পাচ্ছেন। আপনার এলাকায় বহু মহিলারা যারা ঘরে ঘরে কাজ করতেন, এখন তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না নাকি? সত্যিই যদি এমনটা হয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে দেখুন যে যে মহিলা আপনার বাড়িতে কাজ করছিল সে আবার ওই ওপার বাংলা থেকে আসা মহিলা নয় তো? যদি হয় তাহলে সে আবার তার নিজের দেশে ফিরে যায়নি তো? গত ১ নভেম্বর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত আটক হওয়া ৯৬ জন বাংলাদেশিকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর গত ১৭ই নভেম্বর ৩০০ জন বাংলাদেশিকে বিজেপির হাতে তুলে দিয়েছে বিএসএফ। আর মঙ্গলবার সীমান্ত পারের অপেক্ষায় ৫০০রও বেশি বাংলাদেশি। এটা তো একটি দিকের মানে একটা সীমান্তের হিসেব বললাম। অন্যান্য যে সীমান্তগুলো রয়েছে সেখানেও নাকি প্রায় একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন ওরা পালাচ্ছে। কিন্তু যারা পালাচ্ছে তারা আবার প্রবেশ করবে না তো? এসআইআর পর্ব মিটে যাবার পর এই মানুষগুলোই আবার ভারতে ফিরে আসবে না তো? কিংবা পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীরা আবার ওই বিহারে গিয়ে লুকিয়ে পড়বে না তো? ওখানে এসআইআর হয়ে গেছে, ভোটও হয়ে গেছে, ভোটের ফলাফলও বেরিয়ে গিয়েছে, ফলে কোনো চাপ নেই এই মুহূর্তে বিহারে। আর এটা মনে করে যদি এই বাংলার অনুপ্রবেশকারীরা বিহারে গিয়ে গা ঢাকা দেয় বা আশ্রয় নেয় তবে কিন্তু বিপদ। অবশ্য এক্ষেত্রে ওই বিএসএফের পাশাপাশি রাজ্য প্রশাসনেরও কড়া নজরদারির প্রয়োজন রয়েছে। না হলে এই ঘর পরিষ্কারের কোনো লাভই কিন্তু হবে না। আমি কোনো রাজনৈতিক লাভের কথা বলছি না, শুধুমাত্র সামাজিক পরিস্থিতির কথা বিচার করেই বলছি, অনুপ্রবেশকারীদের ভারতে থাকার কোনো অধিকার নেই। একদিকে যেমন এসআইআর আবহে বাংলা ছেড়ে অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক দেখা দিয়েছে, ঠিক তেমন আবার অন্যদিকে সক্রিয় হয়ে উঠছে প্রতারণা চক্র। যে তথ্য এবার আপনাদেরকে দেব তা অত্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রাখব। দেখুন, যখন আপনি ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন তখন সেই ফর্মে আপনি আপনার ফোন নাম্বার মানে মোবাইল নাম্বারটাও লিখে দিচ্ছেন। ফলে কেউ যদি আপনাকে হঠাৎ ফোন করে বলে যে আমি কমিশন থেকে বলছি কিংবা বিএলও বলছি, আপনার ফর্মে একটা ছোট্ট ভুল আছে আর সেই ভুলটা ঠিক করতে হবে, আর তার জন্য আপনার কাছে একটা ওটিপি গেছে, সেটা আমাকে বলুন, না হলে আপনার নাম আর ভোটার তালিকায় উঠবে না। আপনি এমনটা শুনে কিন্তু আঁতকে উঠতে পারেন এবং খুব সহজেই এই গোটা বিষয়টা বিশ্বাসও করে ফেলতে পারেন। কিন্তু আমি বলছি, একদম বিশ্বাস করবেন না। এমন ফোন আসলে কেটে দেবেন সাথে সাথে, কোনো এন্টারটেন করবেন না।
তার কারণ নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, কমিশন কখনো কারো মোবাইলে ওটিপি পাঠায় না। ফোন করে কমিশন কখনো ওটিপি জানতেও চায় না। রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়ে দিয়েছে কমিশন। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য নির্বাচন কমিশনের সেই বিজ্ঞপ্তি আবার কলকাতা পুলিশ নিজে তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই এসআইআর আবহে প্রতারণা চক্রগুলো কিন্তু জেগে উঠেছে। আপনি ওটিপি দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে। সুতরাং সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবারও বলছি, ফোন করে এসআইআরের বিষয়ে যদি কেউ আপনার কাছে ওটিপি চায়, কোনো ওটিপি দেবেন না, দেবেন না, দেবেন না। আর আগেই বলেছি যে নির্বাচন কমিশন এবার কিন্তু আরও কড়া মনোভাব গ্রহণ করতে চলেছে। মঙ্গলবার কলকাতায় এসে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সাফ জানিয়েছেন, কর্তব্যে গাফিলতি হলে কাউকে রেয়াত করা হবে না। সে বিএলও হোক কিংবা সিইও, কারোরই রেহাই নেই। কলকাতায় পা রেখে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে বৈঠকও করেছেন জ্ঞানেশ ভারতী। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার থেকে শুরু করে ভুয়ো ভোটারের নাম যেন কোনোভাবেই ভোটার তালিকায় নথিভুক্ত না হয়, এদিন সে বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। যদি কোনো রকমভাবে ভোটার তালিকায় এই 3 স্তরের ভোটারের নাম চলে আসে, আর তার জন্য বিএলও থেকে শুরু করে ওই সিইও সকলেই কিন্তু দায়ী থাকবেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। নির্বাচন কমিশন এর জন্য কাউকে রেয়াত করবে না এবং সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে না, সেটাও বলেছেন তিনি। তবে শুধু নির্বাচনী এই আধিকারিকরাই নয়, কমিশনের স্ক্যানারে রয়েছে কিন্তু ভোটাররাও। যদি কোনো ভোটার ওই এনুমারেশন ফর্ম পূরণ করার সময় ভুল তথ্য কিংবা মিথ্যে তথ্য পরিবেশন করে এবং পরে যদি তা ধরা পড়ে, তাহলে ওই ব্যক্তি বা ওই ভোটারের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতেই পারছেন, বিহারে 100% সাফল্যের পর একদিকে যেমন নির্বাচন কমিশনের মনোবল চাঙ্গা হয়েছে, ঠিক তার পাশাপাশি চাপ কিন্তু আরও বেড়েছে। কোনোভাবেই যাতে কমিশনের দিকে আঙুল না ওঠে, সেদিকে এখন কড়া নজর ওই নির্বাচন কমিশনের আধিকারিকদের। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই এগিয়ে রয়েছে। ভুয়ো ভোটার ধরার জন্য এবার এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। নতুন যে ভোটার তালিকা আসবে তা রীতিমতো ওই এআই স্ক্যান হয়ে আসবে। ডুপ্লিকেট ভোটার শনাক্তকরণের জন্য সাহায্য নেওয়া হচ্ছে এআই প্রযুক্তি। ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে যাতে খুব সহজেই ডুপ্লিকেট ভোটার শনাক্ত করে ফেলা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে ওই এআই এর মাধ্যমে। পরিযায়ী শ্রমিকের নাম করে অনেকেই ওই ছবি মিসইউজ করে, তাই সেক্ষেত্রেও এআই এর সাহায্য নেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গ এখন